আশুরার পটভূমি কি, আশুরার প্রকৃত তাৎপর্য, চেতনা এবং মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সময়োপযোগী একটি প্রশ্ন। প্রিয় দর্শক, মুহররম মাস চলছে। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এবছর আশুরা হলো আসন্ন জুমাবার। বাংলাদেশের মানুষ যে তাদের আকাশে যে চাঁদ দেখেছেন তার আলোকে এই জুমাবার অর্থাৎ এই বছর মুহররমের 10 তারিখ জুমাবার, এটি হলো আশুরার দিন। তো মুহররমের 10 তারিখকে যে মূলত আশুরা বলা হয়, এর প্রকৃত তাৎপর্য হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন ফেরাউনের বিপরীতে, যার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিনে ধ্বংস করেছেন এবং মূসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর যখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছেন, তো আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। তখন নবীজি বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা মূসার প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে, বিজয় দান করেছেন আল্লাহ তাআলা, সেজন্য তার জন্য শুকরিয়া আদায় করার হক তোমাদের চেয়ে আমাদের বেশি। অর্থাৎ মূসা আলাইহিস সালামের প্রকৃত আদর্শের উপরে তোমরা যতটা প্রতিষ্ঠিত তার চেয়ে বেশি আমরা প্রতিষ্ঠিত, সো আমাদের শুকরিয়া আরো বেশি আদায় করা দরকার। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখার কথা বলেছেন। আশুরার মূল চেতনা হলো সত্যের বিজয় হবেই হবে। আমরা আশুরার যে মূল ঘটনা বনি ইসরাইলের সময় ঘটেছে, মূসা আলাইহিস সালামের বিজয় দানের মাধ্যমে এবং ফেরাউনের ধ্বংস করার মাধ্যমে, সেই একই দিনে আমরা দেখি ইতিহাসে একটি নির্মম ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তার প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় তার পরিবারের সদস্যদেরকে সহকারে কারবালার ময়দানে নির্মমভাবে খুনি আপনার ইয়াজিদের বাহিনী তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। তো এরকম একটি নির্মম ঘটনাও সেখানে ঘটেছে। এই ঘটনা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুনিরা জিতে গেল এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে হেরে গেলেন তার পরিবার সহকারে। বাস্তবে আমরা দেখতে পাই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মাধ্যমে পৃথিবীতে যে অমর করেছেন, আর চির ধিকৃত হয়েছে সে খুনিরা যারা তাদের প্রতি দুরাচরণ করেছে। অতএব এটাও মূলত আদর্শের বিজয় ছাড়া আর কিছুই নয়। ফলে এই দিনটি মূলত মাজলুম এবং অসহায় মানুষদের বিজয়ের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। বিধায় আমরা সত্য এবং সতের উপরে সবসময় প্রতিষ্ঠিত থাকব, কারণ এটাই বিজয়ী হবে আজ কিংবা কাল। বাহ্যিকভাবে পরাজয় বা গ্লানি দেখা গেলেও তার পেছনে লুকিয়ে থাকে বিজয়। এটি আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ চেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উপলক্ষে আমাদেরকে রোজা রাখার নির্দেশ করেছেন। আমরা আশুরা উপলক্ষে রোজা রাখবো, তবে সেটি একটি না দুটি। ইহুদিরা একটি রোজা রাখে শুধু আশুরার দিন, আর মুসলমানদের জন্য নির্দেশনা হলো তারা যেন দুটি রোজা রাখে, যাতে করে ইহুদিদের সাথে নিজের রোজার একটা স্বাতন্ত্র্য থাকে, একটা বৈচিত্র্য এবং ভিন্নতা থাকে। ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আজ মুসলমানরা ইহুদিদের খ্রিস্টানদের অনুকরণ, অন্ধ অনুকরণ এমনভাবে করছে যে ইবাদত দূরের কথা, পার্থিব বিষয়গুলোতে এমনকি পাপাচারেও আমরা তাদের অনুসরণ করতে পিছপা হই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর বাইরে আপনার আশুরাকে কেন্দ্র করে এবং মুহররম মাসকে কেন্দ্র করে শিক্ষণীয় আর অনেক বিষয় আছে। বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত কোনো ভিডিওতে আমরা বলার চেষ্টা করব।